আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আল বুরুজ ফাউন্ডেশন আসলে কিভাবে এই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করছে এবং ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স 2026 আল বুরুজ ফাউন্ডেশন যে প্রজেক্টটা হাতে নিয়েছে, এটা বেসিক্যালি আসলে কিভাবে তার পরিকল্পনা করা হয়েছে, কিভাবে আমরা করব, এটা নিয়ে সংক্ষেপে একটু কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমত যেটা চিন্তা করেছি যে আসলে আল বুরুজ ফাউন্ডেশন একটা ডেডিকেটেড চ্যারিটি অর্গানাইজেশন। শিক্ষা, সেবা এবং দাওয়া এই ব্যাপারগুলোতে কাজ করার ইচ্ছা পোষণ করেই আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমাদের বয়স বেশি না, যদিও আমরা এই ফিল্ডে যেখানে যারা অভিজ্ঞ তাদের নিয়েই এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, বাকি আমাদের প্রতিষ্ঠানের বয়স বেশি না। তারপরেও আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বলতে চাই, আমরা যেভাবে কাজ করি সেটা জানাতে চাই আপনাদেরকে। তো আমরা আমাদের প্রথম ফেজে আমরা টোটাল এই ক্রাইসিসটাকে 3টা ফেজে ভাগ করেছি। আমরা এটাকে প্রথম ফেজে আমরা প্রথম ফেজে মূলত কাজ করছি উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার বিতরণ। উদ্ধার কার্যক্রম এবং আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যে টিম আছে, তাদেরকে নিয়ে আমরা এটা সীমিত আকারে করার চেষ্টা করছি। পাশাপাশি শুকনো খাবার বিতরণ আমরা চেষ্টা করছি, যেটা আমরা আপনাদেরকে বলেছি যে প্রত্যন্ত এলাকাগুলোতে বা বেশি এফেক্টেড এলাকাগুলোতে যাওয়া, আমরা সেটাই চেষ্টা করছি এবং সেইভাবেই আমরা যাওয়ার চেষ্টা করছি। তো প্রথম ফেজে আমরা তাহলে উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার বিতরণের কাজ করছি। সেকেন্ড ফেজে আমরা যেটা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে যখন পানিটা নেমে যাবে আস্তে আস্তে আমরা যাতায়াত ব্যবস্থাটাও হবে এবং সকলে রান্না করে খাওয়ার উপযোগী একটা অবস্থা তৈরি হবে, তখন আমরা ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা সেটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা একটা খুব রেয়ার একটা কাজ করার উদ্যোগ নিয়েছি এই বছর। সেটা হচ্ছে যে এই যে ত্রাণ সহায়তা করব, এর সাথে সাথে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। প্রত্যেকটা জায়গায় যেখানে ত্রাণ বা সহায়তা দেওয়া হবে খাদ্য সামগ্রীর, সেখানে আমরা কেন আসলে এই আমাদের কী কারণে আসলে এই দুর্যোগগুলো হয়, জলাবদ্ধতার কারণগুলো বা আমাদের যে সেফটি ইস্যু আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা ইউনিক বলতে পারেন বৈশিষ্ট্য থাকবে ইনশাআল্লাহ। এবং থার্ড ফেজে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফেজ, সেটাতে আমরা পুনর্বাসন এবং স্বাবলম্বীকরণ কার্যক্রমগুলো পরিচালনা করব ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি বেসিক্যালি পার্বত্য এলাকার যে এখানে আমাদের এলাকাগুলো আছে, ওখানে মূলত আমরা পুনর্বাসন স্বাবলম্বীকরণটা করব। পাশাপাশি চিটাগাং বেল্টে যতগুলো জায়গায় আমাদের অ্যাক্সেস আছে, আমরা যাচ্ছি, ওখান থেকেও আমরা কিছু ডাটা কালেক্ট করব এবং সেখানেও প্রয়োজন শেষ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমকে ছড়িয়ে যাব ইনশাআল্লাহ। আর এভাবেই আমাদের কার্যক্রম চলছে। সকলে দোয়ায় স্মরণ রাখবেন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।